শুভ সন্ধ্যা। এখন ঘড়িতে 7টা বাজে। আমরা এসেছি অভিনন্দন ভবনে। আজ আমাদের কৃষ্ণের রিসেপশন। আপনাদের একবার গেটটা দেখাই, কি সুন্দর গেটটা বানিয়েছে। সানাইয়ের শব্দ শুনতে শুনতে আমরা লজের মধ্যে যাব। আমি নিচে ছিলাম, আমার যা আমাকে ডাকতে এসেছে। সিঁড়ি দিয়ে উঠেই সামনে রাখা আছে একটি গণপতির মূর্তি, কি অপূর্ব লাগছে। আর এদিকে স্টল দিয়েছে, এদিকে আছে চিকেন পকোড়া, কফি আর সাথে আছে ফুচকা। আজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে একসাথে থাকা, একসাথে দেখা, কথা বলা, দুটা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখন পুরো ফাঁকা। একটু পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব আসতে শুরু করবে। এখন ছবি তোলা হচ্ছে। সবারই তো মন চায় নতুন বউয়ের সাথে একটু ছবি তুলি। এই যে সাউনির পাশে যে বসে আছে তারও সবাই বাজবে তাড়াতাড়ি। এবার আমরা ছবি তুলতে এসেছি। ফটো তোলা মানে একটা স্মৃতিকে ধরে রাখা। স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা ছবি তুলতে বসে পড়েছি। বিয়ে বাড়ি মানে আনন্দ, মজা, হই হুল্লোড়, আর থাকে ছবি তোলা। বিয়ে বাড়ি মানে সাজগোজ আর নিজেকে নতুনভাবে সাজিয়ে তোলা। এখনো কনে যাত্রীরা আসেনি, তাই একটু ফাঁকা রয়েছে। এবার কনে যাত্রী এসে গেলে ওদের সাথে ছবি তোলা হবে। এদিকে শিবজনকে খুঁজে পাচ্ছি না, বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেছে। এবার কনে যাত্রীরা চলে এসেছে। এই যে পুরো হলটা দেখাই আপনাদের একবার। সকালে যখন এসেছিলাম তখন জায়গাটা বড্ড খালি খালি লাগছিল, এখন অসম্ভব সুন্দর লাগছে। আর চারদিকে ফুল দিয়ে সাজানোর জন্য দারুণ সুন্দর হয়ে উঠেছে এই হলটা। এই অভিনন্দন ভবনটা খুব একটা দূরে নয়, আমাদের বাড়ি থেকে 5 মিনিটে হাঁটা পথ। এই যে আমার পাশে আছে আমার একটা ননদ, আমার সাথে ছবি তুলছে। সবার ছবি তুলছে, আমি নিজের ছবি তোলা হয়নি। তো নিজে কেমন সেজেছি সেই ছবিটা তোলার জন্য ক্যামেরা আমি অন করেছি। রাত এখন 12টা, খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। এবার আমার বাড়ি ফেরার পালা। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।